আমাদের দেশের বাড়ি বাগনানে। সেখানে একটি 150 বছরের পুরনো গাছ, সেই গাছে প্রচুর সংখ্যায় বাদুড় বসবাস করে। 100 থেকে 150 বাদুড় সেখানে বসবাস করে। আমি ছোটবেলা থেকেই দেখছি এই গাছটিতে প্রচুর সংখ্যায় বাদুড় বসবাস করে এবং গাছটির আশেপাশে গেলেই বাদুড়ের চিকচিক ডাকে চারদিক ভরে যায়। এই বাদুড়েরা সাধারণত ইন্ডিয়ান ফ্রুট ব্যাট, এরা ফলভোজী বাদুড়। এবং আমি যখনই যাই ওখানে দেখি এই বাদুড়েরা সকালবেলাতেও গাছের চারপাশে ওড়াউড়ি করে বটে, কিন্তু এদের আসল সময় হলো বিকেলবেলা। বিকেলবেলা এরা ওদের বাসা আস্তানা ছেড়ে দলে দলে ওড়া শুরু করে খাদ্যের সন্ধানে এবং ফেরে ভোরবেলা। এই প্রজাতির বাদুড়েরা সব থেকে বড় বাদুড় আমাদের ভারতবর্ষে এবং বিভিন্ন এরিয়ার মধ্যে। এবং পুরনো এই তেঁতুল গাছটিতে এদের দেখতে প্রচুর লোক আসে। প্রতি বছর জগদ্ধাত্রী পুজোতে দেশে গেলেই আমি এই গাছটির নিচে চলে যাই এই বাদুড়গুলিকে দেখতে। এবার বাদুড় সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করলাম এখানে। বাদুড় এরা ডানা বিশিষ্ট উড়তে সক্ষম একমাত্র স্তন্যপায়ী প্রাণী। এদের চিরপ্টেরা বর্গের মেগাচিরপ্টেরা মানে বড় বাদুড় ও মাইক্রোচিরপ্টেরা মানে ক্ষুদে বাদুড় দুটি দলে শ্রেণী বিভাগ করা হয়। মেগাচিরপ্টেরার প্রজাতিগুলি মূলত ফলভোজী, যেমন এখানে আমরা এই বাদুড়গুলিকে দেখতে পাচ্ছি, এরা মূলত ফলভোজী বাদুড়, এজন্য এদের নাম ফ্রুট ব্যাট। এরা ভারতবর্ষের সব থেকে বড় প্রজাতির বাদুড় ইন্ডিয়ান ফ্রুট ব্যাট, যাদের বিজ্ঞানসম্মত নাম টেরোপাস জাইজান্টাস। আর স্থানীয়ভাবে এদেরকে বাদুড়ের সাথে সাথে কলা বাদুড়ও বলা হয় কিছু কিছু জায়গায়। এবং দ্বিতীয় বর্গ যেটা মাইক্রোচিরপ্টেরা, তার প্রজাতিগুলি পতঙ্গভুক, তাই এদের ইনসেক্ট ব্যাট বলা হয়। যেমন আমরা আমাদের আশেপাশে চামচিকেকে দেখতে পাই, তারা ইনসেক্টিভোরাস ব্যাট মানে পতঙ্গভুক বাদুড়। যদিও কোনো কোনো ক্ষেত্রে এই কলা বাদুড়ের প্রজাতি চামচিকির প্রজাতির থেকেও আকারে ছোট হতে পারে। এবং তার সাথে সাথে বলে রাখি, আমাদের দেশের বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ীদের মধ্যে 1/4 বাদুড়। এবং এই বাদুড় যাদের আমরা এখানে দেখতে পাচ্ছি, এই উড়ুক্কু স্তন্যপায়ীদের মধ্যে এটি বৃহত্তম ইন্ডিয়ান ফ্লাইং ফক্স। এদের ডানার মাপ 1.5 মিটার, ধর 40 সেন্টিমিটার এবং লেজহীন। এখানে যেমন দেখা যাচ্ছে এই বাদুড়টি একটি প্রচুর পুরনো গাছে, একটি পুরনো তেঁতুল গাছে আছে, তেমন এছাড়াও এরা বট, আম, ছাতিম, রেইন ট্রি, গগনশিরীষ, নারকেল, তাল, সুপুরি, খেজুর গাছে ও বাঁশঝাড়ে 1 ডজন থেকে 1000-এর সংখ্যার দলে দলে থাকে। এরা খায় আম, লিচু, পেয়ারা, কলা ও সবেদা। বাদুড়দের সারা বিশ্বের প্রজাতির সংখ্যা প্রায় 800। এদিক থেকে এরা রোডেন্টদের পর দ্বিতীয় বৃহত্তম স্তন্যপায়ী গোষ্ঠী। গাছের ফাটল, গাছের ফোঁড়ল, দেয়াল, পাথরের ফোঁকর, গুহা গহ্বর, পোড়ো দালান, পুলের তল, সড়কের কালভার্ট, বড় বড় গাছ, পুরনো কুয়ো, এগুলি এদের আস্তানা। এসব জায়গায় সাধারণত এদের স্তূপীকৃত মল ঝাঁঝালো গন্ধ ছড়ায়। বিঘ্ন না ঘটলে এরা বহু বছর একই জায়গাতে থাকে। বাদুড়ের গন্ধ ও শব্দের বোধ অত্যন্ত তীব্র। মিশরীয় কিছু বাদুড় ছাড়া এই জাতীয় আর সব বাদুড়, যেমন এখানেও দেখা যাচ্ছে ইন্ডিয়ান ফ্লাইং ফক্স, এই সমস্ত বাদুড় খাদ্য ও আশ্রয়ের খোঁজে ঘ্রাণ শক্তি ও দৃষ্টি শক্তি ব্যবহার করে। কিন্তু সব প্রজাতির চামচিকে মানে যারা মাইক্রোচিরপ্টেরা ক্ষুদে বাদুড়, তারা প্রতিধ্বনি ভিত্তিক স্থান নির্ণয় পদ্ধতি কাজে লাগায় খাবার খুঁজতে। অনেক প্রজাতির রূপান্তরিত নাক সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। প্রাণী জগতে প্রতিধ্বনি ভিত্তিক স্থান নির্ণয় একটি অনন্য ঘটনা। বাদুড় ছাড়া সামুদ্রিক স্তন্যপায়ীরাও যোগাযোগের জন্য এই পদ্ধতি ব্যবহার করে বলে আমরা জানি। চামচিকেরা মুখ ও নাকের মাধ্যমে উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ উৎপাদন করে। এই তরঙ্গমালা শিকার বা প্রতিধ্বনিকে আঘাত করলে প্রতিধ্বনি ফেরত আসে এবং সেগুলি বাদুড়ের কানে পর ধরা পড়ে। চামচিকাদের প্রতিশ্রুতি খুবই তীক্ষ্ণ। বিশ্রামকালে এই বাদুড়েরা পেছনের পায়ের নখ দিয়ে আশ্রয় আঁকড়ে আধমুখ ঝুলে থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে, এবং তখন ভাঁজ করা দানাগুলি শরীরের সঙ্গে সেঁধে থাকে বা শরীর ঢেকে রাখে। ফল গাছে খাবার খোঁজার সময় এই আঙুলের নখগুলি বাদুড়কে ডালে উঠতে সাহায্য করে। সব বাদুড়ই নিশাচর বা গোধূলিচর, তবে কোনো কোনো কলা বাদুড় দিনের বেলাতেও ওড়ে। এখন জানা গেছে যে বাদুড়রা আস্তানা ছাড়ার আগে প্রতি সেকেন্ডে 10টি হারে সংকেত নাদ পাঠায়।
উড়ন্ত অবস্থায় 30টি পর্যন্ত বাড়ে এবং বিপদ বা শিকার দেখলে তা সতর্কধ্বনি হিসেবে সেকেন্ডে 50 পর্যন্ত পৌঁছতে পারে। ডাক পাঠানো, ফেরত প্রতিধ্বনি গ্রহণ ও উদ্দীপকের প্রতি বাদুড়ের দৈহিক প্রতিক্রিয়ার মধ্যেকার সময়ের ফারাক সম্ভবত সেকেন্ডের শতাংশ। বাদুড়ের খাদ্য ফল ও ফলের রস, পতঙ্গ, মাকড়সা, মাছ, ব্যাঙ, ছোট সরীসৃপ, পাখি, অন্যান্য ক্ষুদে বাদুড়, অন্যান্য ছোট স্তন্যপায়ী। যদিও বলে রাখি, আমেরিকার যে ভ্যাম্পায়ার বার্ড বা ভ্যাম্পায়ার বাদুড় বা রক্তচোষা বাদুড়, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর রক্ত পান করে তারা। বাংলাদেশের বাদুড়রা বা ভারতবর্ষের বাদুড়রা শীত নিদ্রায় আর বিশ্বযাপনে যায় না। বাদুড়ের গর্ভধারণকাল 3 থেকে 5 মাস এবং শীতের শেষ বা গ্রীষ্মের শুরুতে বাচ্চা প্রসব করে এরা। এক কিস্তিতে একটি বাচ্চা জন্মানোই নিয়ম এবং বছরে একবারই মা বাদুড় প্রসব হয়। নবজাতক অন্ধ ও সাধারণত লোমহীন হয়ে জন্মায়, তবে কোনো কোনো ক্ষেত্রে শরীর খাটো ও সূক্ষ্ম রেশমি লোমে ঢাকা থাকে এদের। জন্মের পরই বাচ্চাটি মায়ের দুটি স্তনের একটিতে না পৌঁছানো পর্যন্ত হামাগুড়ি দেয় এবং স্তন্যপান না ছাড়া পর্যন্ত ওটা ধরে থাকে। সবগুলি দুধদাঁতই সমান আকারের ও ভালোভাবে স্তনে চুচুক আঁকড়ে রাখার জন্যই ব্যবহৃত হয়। সাবালক না হওয়া পর্যন্ত বাচ্চারা প্রথম 2-3 মাস মায়ের শরীরেই সেঁধে থাকে। এবার বলে রাখি যে অন্যান্য বাদুড়ের প্রজাতি যেমন লালচে কলা বাদুড়, যাদের বিজ্ঞানসম্মত নাম রোউসেটস লেসচেনাউলটি, আরেকটি ব্যাপক বিস্তৃত কিন্তু বিরল বাদুড়, এবং ফলস ভ্যাম্পায়ার বা ডাইনি বাদুড়, যাদের বিজ্ঞানসম্মত নাম মেগাডার্মা আয়েরা। আমাদের দেশে চামচিকিদের মধ্যে সম্ভবত সবচেয়ে বড় মাথা ও ধর। এদের 9 সেন্টিমিটার ধর হয়, লেজহীন, প্রায় ক্ষুদে মেরুদণ্ডীয় কীটপতঙ্গ গোধূলিতেই এদের বেশি দেখা যায়। এবং চামচিকে, যাদের ইন্ডিয়ান পিপিস্ট্রিল বলা হয়, যারা পিপিস্ট্রেলাস করোম্যান্ড্রা, যাদের বিজ্ঞানসম্মত নাম, শুধু ভারতবর্ষেরই সব থেকে ছোট বাদুড় নয়, এরা সব থেকে ছোট স্তন্যপায়ীও বটে। এদের মাথা ও ধর 4.5 সেন্টিমিটার, লেজ 3.5 সেন্টিমিটার। দেশের সর্বত্র দেখা যায় এবং ব্যাপক বিস্তৃত স্তন্যপায়ী। মাঝে মধ্যে ফল ফলাদির ক্ষতি করলেও বাদুড় বুনো গাছপালার পরাগায়ন, বীজ বিস্তরণ ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণে যথেষ্ট সহায়তা করে বাদুড়েরা। কলা বাদুড় নরম ও মাংসালো ফলের অনেকগুলি বৃক্ষ প্রজাতির সুদক্ষ বংশবর্ধক। কিছু আদিবাসী সমাজে কলা বাদুড় ভক্ষণের রেওয়াজ আছে। কোনো কোনো প্রজাতি জলাতঙ্কের ভাইরাসবাহী হলেও নিজেও তাতে আক্রান্ত হয় না। তাই বাদুড় কামড়ালে জলাতঙ্ক রোধের টিকা নেওয়া আবশ্যক। এবং বলে রাখি, বাদুড়কে পোষা বা বাদুড় শিকার করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, অন্যান্য পাখির মতোই বা অন্যান্য পশুর মতোই। সুতরাং আমরা চেষ্টা করি না যাতে এদেরকে আমরা পৃথিবীর বুকে আরো অনেক দিন বাঁচিয়ে রাখতে পারি। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।